গরম ভাতে প্রথম পাতে ভাজাভুজি হলে কিন্তু খাওয়াটাও ভালোই হয়, কিন্তু রোজ রোজ একঘেয়ে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা খেয়ে যদি ক্লান্ত হয়ে গিয়ে থাকেন, তাহলে লাউয়ের খোসা ফেলে না দিয়ে একবার পোস্ত দিয়ে ভেজে দেখুন। আশা করছি ভালো লাগবে। একদমই সহজ একটি রেসিপি, আর খুব সামান্য উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যায়, আর স্বাদেও কিন্তু হয় দুর্দান্ত। নমস্কার সবাইকে, আমি মিলি, আর আমার এই ছোট্ট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন তাহলে উপকরণগুলো দেখে নিই। এখানে একটা বড় সাইজের লাউর পুরো খোসাটি কিন্তু আমি কেটে নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে রেখেছি। এরপর লাগছে একটা গোটা পেঁয়াজ কুচি করে রেখেছি। সঙ্গে লাগছে কালো জিরে এবং শুকনো লঙ্কা, আর লাগছে 1 চামচ মতো পোস্ত। সামান্য এই কটা উপকরণই কিন্তু যথেষ্ট লাউর খোসা ভাজার জন্য। এরপর প্রথমেই কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে এলেই তাতে ফোড়নের জন্য দিয়ে দেবো কালো জিরে এবং শুকনো লঙ্কা। এরপর 15 সেকেন্ডের মতন শুকনো লঙ্কা ও কালো জিরেটা একটু ভেজে নেব, যাতে ফ্লেভারটা কিন্তু বেরিয়ে আসে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। এবার কিন্তু নুন হলুদ দিয়ে ভাপিয়ে রাখা লাউর খোসাগুলো দিয়ে দেবো। এরপর খুব ভালোভাবে ভাজতে হবে, যাতে লাউর খোসা যেটুকু জল আছে সেটুকু কিন্তু বেরিয়ে যায়। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার এই চ্যানেলে হওয়া নতুন নতুন রান্নার আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন। আর আমার ফেসবুক পেজটিকেও ফলো করতে কিন্তু ভুলবেন না। এরপর দিয়ে দেবো সামান্য একটু নুন, একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো, আর সামান্য একটু চিনি। এবার সমস্ত মশলার সাথে লাউর খোসাগুলো কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা মোটামুটি মিডিয়াম টু হাই রাখবেন। লক্ষ্য রাখবেন যাতে লাউর খোসাগুলো যেন পুড়ে না যায়। এরপর ওপর থেকে সামান্য একটু পোস্ত ছড়িয়ে দিলাম। এবার পোস্তগুলো কিন্তু ভালোভাবে ভেজে নেব। এবার এখানে আপনারা গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিতে পারেন। আমাদের লাউর খোসা ভাজা কিন্তু অলমোস্ট রেডি। একদমই সিম্পল একটি রেসিপি, আর খাটনিও কিন্তু ভীষণই কম। তাহলে এবার থেকে লাউর খোসা কিন্তু আপনারা ফেলে দেবেন না, এইভাবে একবার পোস্ত দিয়ে ভেজে দেখবেন। গরম ভাতে প্রথম পাতে কিন্তু মুখের স্বাদ ফিরিয়ে আনতে এই লাউর খোসা ভাজাটা অতুলনীয়। আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের এটি ভালো লাগবে। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।